ছবিগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আমি চিতই পিঠা তৈরি করব। তো চিতই পিঠা তৈরি করতে যা যা লাগে, একদম শান্তপ্রিয় শান্ত স্বভাবের চালের গুঁড়িগুলো লাগে। মানে যেকোনো চালের গুঁড়ি হলেই হলো, তবে আতপ চালের হলে বেশি ভালো হয়, পিঠাটা মচমচে হয়। আর এর সাথে আপনি আতপ চাল এবং যে সিদ্ধ চাল সেটাও মিলিয়ে নিতে পারেন। গুঁড়িটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। এর সাথে বেকিং সোডা এবং বেকিং পাউডার কিছুটা মিলিয়ে নিতে পারেন, আর লবণ দিবেন। হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে এটাকে গুলিয়ে এইরকম আঠালো টাইপের করে আপনারা 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয়। দেখুন, গ্যাসের চুলায় আর মাত্র 100 টাকা দিয়ে আমি এই খাঁজটা কিনেছিলাম। এটাতে একটু সামান্য তেল ভরিয়ে প্রথমে কড়াইটাকে মুছে নেবেন। এরপরে হচ্ছে আপনি 1.5 চামচ বা 2 চামচ যতটুকু পিঠা বানাতে চান ঠিক ততটুকুই দিবেন। দেখবেন পিঠাটা খুব সুন্দর হয়ে উঠবে। প্রতিবার দেওয়ার সময় খাঁজটাকে ভালো করেই মুছে নিবেন। আ এই যে আমি যেহেতু অল্প বানাচ্ছি, যে আমার পরিবারের একটা সকালের নাস্তা তৈরি হয়ে গেছে আজকে। আবার বিকেলের নাস্তাতেও আপনারা এই চিতই পিঠা বানাতে পারেন। বা যখন আমি কি করি, যখন দেখা যায় ঘরে মাংস রান্না করেছি বা যেকোনো রান্না হয়েছে, খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব স্বাদ হয়েছিল। আর আমরা আজকে এই পিঠাটা খেয়েছিলাম হচ্ছে কুমড়োর ঘাটি দিয়ে। কুমড়ো ঘাটি রেসিপিটা এর আগেও দেখিয়েছিলাম আমি। আর মিষ্টি যারা খেতে পারে, তো বাচ্চারাও ঝালের পাশাপাশি মিষ্টিটা পছন্দ করে। তো আমি চায়ের জন্য কিছু লিকুইড দুধ গরম করেছিলাম। কুমড়োর ঘাটি যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিয়ে এই হোক, এই পিঠাটাকে আপনি আবার ভিজাতে পারেন। দুধটাকে একটু ঘন জাল দিয়ে এর মধ্যে গরম গরম চিতই পিঠাটাকে দিয়েও আপনি নিতে পারেন। আপনার সন্তানকে আপনিও খুশি রাখতে পারেন এইরকম একটা সোজা সুজি পিঠা বানিয়ে। মিষ্টি চাইলে আপনারা এরকম দুধে ভিজিয়ে দিবেন, খেতেও খুব স্বাদ হবে। তো পিঠাটা গরম গরম খেতেই একটু ভালো লাগে। আর ভর্তা হলে তো কোনো কথাই নেই। ভর্তাও আপনারা বানিয়ে অনেক সময় ডিপ ফ্রিজে কিছুদিন সংগ্রহ করতে পারেন। আর এই গুলিটা করে আপনারা ফ্রিজে রাখতে পারেন। শুকনো চালের গুঁড়িটাকেও আপনারা সুন্দর করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। কিছুক্ষণ বাইরে রেখে এটাকে একই নিয়মে গুলিয়ে আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন পিঠা। শুধু চিতই পিঠা না, আপনারা সুন্দর করে চাপটিও তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন পিঠাটার ভেতরের যে অবস্থা, এটা যদি আপনি শিরার মধ্যে ভিজান, দেখবেন পিঠা একটা অনেক বড় হয়ে গেছে, স্বাদটাও দারুণ হবে এবং পিঠাটা ভিজবে, ফুলবে। তো আর আমরা কুমড়োর ঘাটি দিয়ে পিঠাটা খেতে পছন্দ করি, আর ভর্তা দিয়ে, গরুর ঝোল দিয়েও। ধন্যবাদ।